আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। প্রথমে শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে কী দিয়ে ব্রেকফাস্ট করছি আমরা এটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। এদিকে আমার হাজব্যান্ডকে নাস্তাটা শেষ, এখন আমি আমার শ্বশুরকে দিয়ে এসেছি। আমার যাও রেডি করছে আমাদের জন্য নাস্তাটা। মিলে একসাথে খাচ্ছি, আমার শাশুড়ি, আমার যা, আমরা সকালে নাস্তাটা একসাথে খেলাম। এই তো আমাদের খাওয়াটা শেষ, এখন শুরু হচ্ছে রান্না বান্নার পালা। দেখি আজকে কী রান্না করি। এদিকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম ছোটো মাছের জন্য, উনি অনেক ছোটো মাছ নিয়ে এসেছেন। এইগুলো সবগুলো রেখে দেবো ফ্রিজে। এখন একটা বড় মাছও নিয়ে এসেছেন, সম্ভবত আইর মাছ হবে। মাছ কেসকেটা আমাদের ঘরে খাওয়া হয় বেশি, সবাই কেসকেটা খেতে ভালোবাসেন। এদিকে সব কিছু গুছিয়ে রেখে আমি আমার বাচ্চাদের জন্য খাবার রেডি করেছি। আজকে ওনাদের জন্য রেডি করব। ফ্রোজন কাবাব দিয়ে ডোনার বানিয়ে নিচ্ছি। ঝটপট একটা ডোনার বানিয়ে নিলাম। ডোনারটা এত মজা হয়েছিল, রেসিপিটা একবার ট্রাই করে আপনারাও দেখবেন। আমি জানি সব আপুরা জানেন, বাট আমি যেভাবে রেডি করছি আপনারা সেভাবে সহকারে দেখুন। কাবাব কেটে রেখেছি, ছোটো ছোটো করে নিয়েছি কেটে। এখানে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি সবগুলো উঠিয়ে নেব। কত তেল হয়েছে, আমি এত তেল দিইনি, সামান্য একটু তেল দিয়েছিলাম। কাবাব থেকে অনেকগুলো তেল বের হয়ে গেছে। অনেক কিছু তেল ফেলে দিব, এতটুকু তেল দেব না। একটু রেডি করে রাখছি, দিয়েছি পেঁয়াজ বড় বড় করে কেটে, দিয়েছি ক্যাপসিকাম। এখন আমি একটু আদা রসুন দিয়ে দেব। আদা রসুনটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম। তো পেস্টটাও দিয়ে দিলাম। আমি কোনো মশলা এখানে দেব না, শুধু এই পেস্টটা ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো ডোনারটা। এই তো পেস্টটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কাবাবটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব কিছু একত্রে মিশে যায়। আজকে আমি কোনো রান্নাবান্নার রেসিপি নিয়ে আসিনি আপনাদের সাথে, ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি, যা কিছু বাচ্চাদের যেটা বানিয়েছি তা নিয়ে আসছি। এখানে দিয়ে দিচ্ছি আমি সস সব। আমার মজার ডোনারটা হয়ে গেছে, ঝটপট বানিয়ে নিলাম। ঘরে বানানো ডোনাট খেতে খুবই ভালো লাগে। এদিকে পাস্তাটাও বানিয়ে নিচ্ছি। পাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না, অন্য একদিন করবো। এই তো পাস্তা ডোনার বানিয়ে নিলাম। এদিকে মেহমানদের জন্য একটা কুরমা বানিয়ে নিয়েছি, আগে রান্না করে রেখেছিলাম, জাস্ট কুরমাটা বানিয়ে নিলাম। দেখিয়ে দিলাম কেমন হয়েছে, আপনারা জানাবেন। তো সব আপুরা জানেন বানাতে, এর জন্য রেসিপিটা শেয়ার করলাম না। আর অন্য একদিন শেয়ার করবো, যেভাবে আমি বানাই সেভাবে একদিন আপনাদের সাথে শেয়ার করবো। মেহমানদের খাবার একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এদিকে কিছু চেয়ার আনিয়েছিলাম অনলাইন থেকে, সবাই ফিক্স করতে বসে গেছেন। করতে করতে ওনাদের খিদা লেগে গেছে, তাই খানা অর্ডার করে এনেছেন বাইরে থেকে। এখানে আমার পরিবারের সবাই ছিলেন। এই তো একটা অন্য আরেক দিনের ব্লগ। আমার বোনের ঘরে গিয়েছিলাম বেড়াতে, তাই উনি বানিয়েছিল কাঁঠাল দিয়ে খাবার জন্য পিঠা। এই পিঠাটা এত মজা হয়েছিল, সিম্পল বানাতে কিন্তু খাবার খেতে এত মজা। ভিডিওটা দেখতে তো শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন, পারলে শেয়ার করে দিবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।